এখন এই ট্রাপিজিয়ামটা হবে এরিয়া, এস ইকুয়াল টু, এটা কি ইকুয়েশন, ভি ইকুয়াল টু ইউ মাইনাস এফ টি। ভালো করে লক্ষ্য করো, এইটুকু পোর্শন কত হবে, এফ টি। 1 সেকেন্ড পর এফ, এটা যদি এফ হয়, 1 সেকেন্ড পর এফ কমছে, 2 সেকেন্ড 2f, ইউ মাইনাস 2f, ইউ মাইনাস এটা এফ টি। একইভাবে আমরা হাফ ইন্টু ওয়ে প্লাস সিডি ইন্টু সিডি মানে ইউ মাইনাস এফ টি, তোমরা একইভাবে পাবে এস ইকুয়াল টু ওয়ে প্লাস সিডি ইন্টু ওডি, that is u plus cd means u minus ft into t, that is ut minus half ft square. Clear? একইভাবে no problem. এই কোয়েশনটা আমরা গ্রাফ থেকে করেছিলাম, এস ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2f, এটা অ্যালজেব্রাইক্যালি প্রুভ করেছিলাম। গ্রাফ থেকে কিভাবে করব, একই গ্রাফ, সেই গ্রাফ তোমরা করবে। এটা ভি, লেখাটা একই নিয়ম। দিস ইজ ইকুয়েশন ভি ইকুয়াল টু ইউ প্লাস এফ টি। এখান থেকে একটা পারপেন্ডিকুলার ড্র করে দাও, ও এ সি ডি ই, দিস ইজ এফ টি, এইটুকু। একইভাবে আমরা লিখব ইন ভি ভার্সেস টি গ্রাফ, এসি লাইন ইন্ডিকেটস ভি ইকুয়াল টু ইউ টু ই প্লাস এফ টি ইকুয়েশন, and AE line indicates the constant, the graph of a constant moving with constant velocity. O equal to u initial velocity, OD equal to t. তাহলে আমরা এই প্রুফটা কিভাবে করব, এস ইকুয়াল টু এরিয়া হাফ ইন্টু ওএ প্লাস সিডি ইন্টু ওডি। একটু আমরা ঘুরিয়ে করব এটাকে, হাফ ইন্টু ওএ প্লাস সিডি ইন্টু ওডি মানে টি, আমরা এটাকে লিখতে পারি এফ টি বাই টি। দেখো টি কেটে গেল, সরি, এফ টি বাই এফ, ওডি মানে টি, টি বসালাম, বসিয়ে আবার এফ টি বসিয়ে টি করলাম, ওডি মানে এফ টি মানে টি হলো। এইবার আমরা এটাকে লিখি হাফ ইন্টু সিডি প্লাস ওএ ইন্টু, এই এফটাকে আমি এইদিকে নিয়ে এলাম কোনায় এফএস, তাহলে এফ টির ভ্যালু কত, এফ টি মানে সি ইন্টু ই, দ্যাট ইজ, এইখানে আমি 2fs, এফটাকে আমি অ্যাক্সেলারেশন ধরছি, তোমরা এও ধরতে পারো। আচ্ছা, হাফ ইন্টু সিডি প্লাস ওএ ইন্টু সি মান মিনস সিডি মাইনাস ওএ, দ্যাট ইজ, সরি হাফ আর হবে না, এদিকে নিয়ে এসছি, সিডি স্কোয়ার মাইনাস ওএ স্কোয়ার, দ্যাট ইজ সিডি মিনস ভি minus u square. This is u plus f, u plus, that is u plus ft means v. So v square equal to u square plus 2fs. Clear? So from graph we proved it, the v square equal to u square plus 2fs. যদি minus 2fs করতে বলে তাহলে একইভাবে আমরা এইভাবে গ্রাফটাকে নেব, নিয়ে ওই একইভাবে প্রুফ আমরা করতে পারবো। ক্লিয়ার? এরপরে যে গ্রাফটা দেখো, এইটাকে আমরা এস টি টাইম, টিএফ টাইমে ডিস্টেন্স ট্রাভেলড ইন টিএফ টাইম আমরা কি করেছিলাম, ইউ প্লাস হাফ এফ ইন্টু 2t মাইনাস 1, এইটাকে আমরা কি করে প্রুফ করব। গ্রাফ কিন্তু একই থেকে দেখো সব গ্রুপগুলো হয়ে যাচ্ছে, অ্যাক্সেলারেশন নিয়ে যাচ্ছে, দিস ইজ ইউ ও এ
বি, এখানে নাম দিলাম সি, এটা ডি। OA equal to T minus 1 and OB equal to T. T সেকেন্ডে ডিস্টেন্স ট্রাভেলড, T সেকেন্ডে ডিস্টেন্স ট্রাভেলড, S suffix T equal to, দেখো in Tth distance in T time minus distance in T minus 1 time. Distance in T time, area O, এটা ই দিলাম, এরিয়া ও ই সি বি মাইনাস ডিস্টেন্স ইন টি মাইনাস ওয়ান, ও ইকুয়াল টু টি মাইনাস ওয়ান, ও ই ডি এ, এরিয়া। দুটো এরিয়া, তাহলে ফার্স্ট ফাইনাল আমরা কোন এরিয়াটা পাচ্ছি? এই এরিয়াটা পেয়ে গেলাম। তার মানে এরিয়া অফ এ ডি সি বি। ক্লিয়ার? এরিয়াটা কি? হাফ ইন্টু এডি, এটাও একটা ট্রাপিজিয়াম, হাফ ইন্টু এডি প্লাস বিসি ইন্টু এবি। এবি এর ভ্যালু দেখো 1, এডি এর ভ্যালু, এটা এফটি, এটা এফটি মাইনাস 1, ভেরি গুড। This is ft minus 1, this is ft. Putting the value half into ad means ft minus 1 plus ft into 1. You will get u plus half f to t minus 1. In this way, আমরা এখান থেকে একই গ্রাফ থেকে আমরা রিপ্রেজেন্ট প্রুফটা করতে পারছি। তাহলে একটা জিনিস দেখো, এস ভার্সেস টি গ্রাফ, ভি ভার্সেস টি গ্রাফে এরিয়াটা ইন্ডিকেট করছে। ক্লিয়ার? এটা মুছে দিলাম আমি। This is acceleration f, আচ্ছা acceleration কি f ধরছি, f with the acceleration, this is ত্বরণ, acceleration ত্বরণ, and this is the time. This is the graph. This value, suppose এখানে value 10 meter per second square and this is 11 second. So what is the maximum distance, maximum velocity? এই গ্রাফ থেকে তোমাকে বলতে হবে এই পার্টিকেলটার ম্যাক্সিমাম ভেলোসিটি কত। যেহেতু আমরা v ইকুয়াল টু ft, ইউ যদি 0 হয়, v ইকুয়াল টু ইউ প্লাস ft, ইউ যদি 0 হয় তাহলে v ইকুয়াল টু ft। তাহলে এই যে কার্ভ, এই যে এরিয়া, এই এরিয়াটাই ভেলোসিটি। তাহলে v ইকুয়াল টু হাফ ইন্টু বেস ইন্টু হাইট, সো ভেলোসিটি ইকুয়াল টু 55 মিটার পার সেকেন্ড। বিকজ ভি ভার্সেস টি থেকে দেখো, ভি ভার্সেস টি থেকে এস ইকুয়াল টু ভিটি, আমি ডিস্টেন্স পেয়েছিলাম। তাহলে এফ ভার্সেস টি থেকে ভি ইকুয়াল টু এফ টি, আমি কি পাবো? আমি স্পিড পাবো। ক্লিয়ার? এটা একটা কোশ্চেন, তোমরা বুঝতে পারবে।
দেখো আর একটা গ্রাফ, এইদিকে এফ, এফ কে কিন্তু আমরা অ্যাক্সিলারেশন ধরছি, কোথাও এ ধরেছি, হয়তো এফ ইকুয়াল টু অ্যাক্সিলারেশন, এটা মনে রাখো, তোমরা এ ধরেও করতে পারো। এটা পজিটিভ এফ, এই দিকটা নেগেটিভ এফ, এইটা টাইমটা টি, 1 2 3 4 5 6 সেকেন্ড। গ্রাফটা ধরো এইরকম। ঠিক আছে, দিস ইজ দ্য সেকেন্ড, আর ভি মিটার পার সেকেন্ড, সরি মিটার পার সেকেন্ড স্কোয়ার। অ্যাক্সিলারেশন পজিটিভ, এটা নেগেটিভ, ঠিক আছে। অ্যাক্সিলারেশন ভার্সেস টাইম ল্যাপ এইরকম বলা হলো। হোয়াট উইল বি দ্য ভেলোসিটি, হোয়াট উইল বি দ্য velocity after 6 seconds? Question: what will be the velocity after 6 seconds? This area ft 2 second distance velocity কত, এরিয়া রেক্ট্যাঙ্গেল 2 ইনটু এটার ভ্যালু কত বলে দিয়েছে, সেটার ভ্যালুটা আমি বলে দিই। ধরো 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এখানে ভ্যালুটা দেওয়া আছে। এটাও বলা আছে 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার, তাহলে 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার, এরিয়াটা কি হবে 2 সেকেন্ডে ভেলোসিটি, তাহলে ফার্স্ট 2 সেকেন্ডে ভেলোসিটি কত হবে, 3 ইন্টু 2 ইকুয়াল টু 6 মিটার পার সেকেন্ড। ঠিক পরের দেখো 2 সেকেন্ডে এই ভেলোসিটি, কিন্তু অপোজিট ডিরেকশনে নেগেটিভ দিকে, এখানেও ভেলোসিটি কত হবে 3 ইন্টু 2 ইন্টু 6 মিটার পার সেকেন্ড, বাট সেম অপোজিট সাইডে আছে, তাহলে 6 সেকেন্ড পর ভেলোসিটি কত দাঁড়িয়ে গেল 0। এখানে ভেলোসিটি কত, 2 সেকেন্ড পর ভেলোসিটি কত 6 মিটার পার সেকেন্ড। 3 সেকেন্ডে গিয়েও ভেলোসিটি 6 মিটার পার সেকেন্ড আছে, কিন্তু এবার অপোজিটে আসছে 6 মিটার পার সেকেন্ড। তাহলে কি হয়ে গেল, এখানে এই 6 সেকেন্ডে গিয়ে ভেলোসিটি 0 হয়ে গেল। এখন ব্যাপারটা বোঝা গেল। যদি এইটা আপসাইডে থাকতো তাহলে আমাদের অ্যাড হতো, এখানে 6 মাইনাস 6 0 হয়ে গেল। ক্লিয়ার? যদি এরকম থাকতো, এটা 3, এটা 4, এটা 5, এটা 6, এবার কি হতো, 2 সেকেন্ড পর ভেলোসিটি কত 6 মিটার পার সেকেন্ড, এখানেও 6 মিটার, এখানেও, তারপরে আবার ভেলোসিটিটা কত হবে 6 মিটার, তাহলে 6 সেকেন্ড পর ভেলোসিটি হবে 12 মিটার পার সেকেন্ড। ক্লিয়ার? দেখো একটু ডিফারেন্সিয়াল ক্যালকুলাস এইটা তোমরা ক্লাস 11 এর ম্যাথে তোমরা করবে, কিন্তু এখানে ফিজিক্সে কিছুটা কাজে লাগবে। আমি জাস্ট একটু ইন্ট্রোডাকশন দিয়ে রাখি। ধরো y ইকুয়াল টু এক্স স্কোয়ার, এটা একটা ইকুয়েশন, এখানে ওয়াইটাও ভ্যারিয়েবল, এক্সটাও ভ্যারিয়েবল। ওয়াই এর পরিবর্তনের সঙ্গে সঙ্গে এক্স এর পরিবর্তন হবে, এক্স এর পরিবর্তনের সঙ্গে ওয়াই এরও পরিবর্তন হবে। ওয়াই এর খুব স্মল চেঞ্জ অফ ওয়াই কত ধরি আমরা, ডিওয়াই, স্মল চেঞ্জ অফ এক্স ডিএক্স। আগে পাওয়ারটা কত 2, এক্স কত পাওয়ার 2 মাইনাস 1, তার মানে দাঁড়ালো কি ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু 2x। ওয়াই এর পরিবর্তনের সঙ্গে সঙ্গে ডিফারেন্স অফ ওয়াই উইথ রেসপেক্ট টু এক্স, ভ্যারিয়েশন অফ ওয়াই উইথ রেসপেক্ট টু এক্স, ডিওয়াই বাই ডিএক্স, ওয়াই এর যে চেঞ্জ হবে এক্স এরও চেঞ্জ হবে, তাহলে ডিওয়াই বাই ডিএক্স ইজ ইকুয়াল টু 2x। এরকম থাকলো ওয়াই ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার n, dy by dx equal to n x to the power n minus 1। আগে পাওয়ারটা যাবে, পাওয়ার থেকে 1 মাইনাস হবে। আমি এটাকে খুব একটা সুন্দর উদাহরণ দিয়ে দেখাচ্ছি, তো আর একটা দেখাচ্ছি উদাহরণ, আমরা কিছু প্রুফও করে নিতে পারবো।
ওয়াই ইকুয়াল টু ধরো 3x² প্লাস 6x কিউব। তাহলে আমরা কি লিখবো, ডিওয়াই বাই ডিএক্স এক্স এর রেসপেক্টে এখানে কত এলো 3 ইন্টু পাওয়ারটা আগে গেল ইন্টু এক্স টু দি পাওয়ার 2 মাইনাস 1 প্লাস 6 ইন্টু 3 ইন্টু এক্স টু দি পাওয়ার 3 মাইনাস 1 কি দাঁড়ালো 6x প্লাস 18x² ডিওয়াই বাই ডিএক্স। ক্লিয়ার? আরেকটা খুব মজার, যেমন ধরো আমরা এস ইকুয়াল টু কি ইউটি প্লাস হাফ এফটি স্কোয়ার, এখানে এস ভ্যারিয়েবল টি ভ্যারিয়েবল, ইউ কনস্ট্যান্ট এফ কনস্ট্যান্ট, ডিএস বাই ডিটি কনস্ট্যান্টের ডেরিভেটিভ জিরো হবে, কনস্ট্যান্টের কোনো ডেরিভেটিভ হবে না। আমি এখানে দেখাচ্ছি, ধরো ওয়াই ইকুয়াল টু 2, এখানে ওয়াই যদি 2 হয় তাহলে এক্স টু দি পাওয়ার কিছু নেই, তো তার মানে আমি জিরো ধরলাম। তাহলে ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু 2 ইন্টু পাওয়ার কত 0 ইন্টু এক্স টু দি পাওয়ার 0 মাইনাস 1, কোনো কিছুকে 0 দিয়ে মাল্টিপ্লাই করা মানে 0। কনস্ট্যান্টের ডেরিভেটিভ সময়ের সঙ্গে সঙ্গে কনস্ট্যান্টের কোনো পরিবর্তন হয় না, তাই কনস্ট্যান্ট ডেরিভেটিভ 0। দেখো ডিএস বাই ডিটি ইকুয়াল টু কি ইউ প্লাস হাফ ইন্টু 2ft, কাটাকাটি করে কি হলো ইউ প্লাস এফটি, ডিএস বাই ডিটি মানে আমরা জানি ভি, তাহলে ভি ইকুয়াল টু ইউ প্লাস এফটি। আমরা আরেকটা ইকুয়েশন দেখো, ডেরিভেটিভ থেকে আমরা ডেরিভেটিভ করে এস ইকুয়াল টু ইউটি প্লাস, এখান থেকে আমরা এই জিনিসটা পেয়ে গেলাম। আমরা ইন্টিগ্রেশন ক্যালকুলাস থেকেও আমরা অনেক ইকুয়েশন পেতে পারি। ক্যালকুলাসের যে প্রাইমারি জ্ঞান সেটাকে তোমাদেরকে কাজে লাগিয়ে এইটাকে আমরা আরেকটা আমি দেখাচ্ছি। দেখো ধরো একটা পার্টিকেলটাকে আমি একটা হাইট থেকে ফেলে দিলাম, এইখানে পার্টিকেলটার ভেলোসিটি কত 0, কত হাইট থেকে ফেললাম এইচ তে পড়ার পর এখানে মেঝেতে পড়ে আবার ড্রপ খেলো, খেয়ে কতটা উঠলো h/2, এখানে ভেলোসিটি কত হবে 0 হবে। এইখানে একটা ভেলোসিটি একটা আছে, এই ভেলোসিটিটা নিশ্চয় যে ভেলোসিটি নিয়ে পড়ছে রিবাউন্ড ভেলোসিটি একটু কম হবে। যদি ডাউনওয়ার্ড ভেলোসিটি v1 হয় পড়ছে, তাহলে রিবাউন্ড ভেলোসিটি v2, অফকোর্স v2 লেস দেন v1। একটা অবজেক্টকে সার্টেন হাইট থেকে ফেলা হলো, ফেলার পর সেটা রিবাউন্ড হয়ে আবার h/2 হাইট পর্যন্ত উঠলো, তাহলে রিবাউন্ড ভেলোসিটি v2 আর পড়ছে v1, অফকোর্স v2 লেস দেন v1। এর v ভার্সেস h এর গ্রাফটা কেমন হবে? v ভার্সেস, এইদিকে আমি h দিলাম, v ভার্সেস h এর গ্রাফ ভালো করে লক্ষ্য করো। আমরা জানি ইকুয়েশন v স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2as, এ যদি অ্যাক্সেলারেশন ধরি, তাহলে যখন উপর থেকে ফেলছি অ্যাক্সেলারেশন কত 0, g, তাহলে v স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার প্লাস 2gh। আর যখন উপর দিকে উঠবে তখন ইকুয়েশনটা দাঁড়াবে কি v স্কয়ার ইকুয়াল টু ইউ স্কয়ার মাইনাস 2gh। ক্লিয়ার? যখন ডাউনওয়ার্ড টুয়ার্ডস দ্য গ্র্যাভিটি ইকুয়েশন জি যেহেতু নিচের দিকে পজিটিভ ধরছি, ভি স্কয়ার ইকুয়াল টু স্কয়ার বাই 2j। যখন আপওয়ার্ডে উঠবে ভি আস্তে আস্তে গিয়ে 0 হচ্ছে, কিন্তু অ্যাক্সেলারেশন ডিউ টু গ্র্যাভিটি জি কনস্ট্যান্ট, ভি স্কয়ার ইকুয়াল টু স্কয়ার মাইনাস 2gh। এবার দেখো যখন আমরা নিচে ফেলছি তখন কি দাঁড়াচ্ছে ইকুয়েশনে, আমরা যদি ডেরিভেটিভ করি 2v dv, u এর ডেরিভেটিভ 0, এখানে কি হলো 2g dh। তার মানে দেখো v dv বাই dh ইকুয়াল টু কত 2 কেটে গেল 0, সরি g। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে এই v dv বাই dh আমরা যদি দেখো অ্যাক্সেলারেশন a ইকুয়াল টু কি dv বাই dt, আমি এটাকে যদি এরকম লিখি dv বাই ds, s মানে ডিসটেন্স, ইনটু ds বাই dt। আমি ds দিয়ে নিচে ডিভিশন করলাম, উপরে এবার মাল্টিপ্লাই করলাম, এটার মানে কত v ইনটু dv বাই ds।
তার মানে অ্যাক্সিলারেশনটাকে আমরা ডিভি বাই ডিকিউ বলতে পারি, আবার ভি ডিভি বাই ডিএস, এস মানে ডিস্টেন্স। এখানে দেখো দিস ইজ অ্যাক্সিলারেশন। তাহলে এই গ্রাফে অ্যাক্সিলারেশন কিন্তু কনস্ট্যান্ট, কিন্তু ভেলোসিটি ভ্যারিয়েবল। আবার যখন নিচ থেকে যখন তুলছি তখন এখানে এইবার আর একটা আমি স্লোপের কথা বলেছিলাম, একটু নতুন ধরনের জিনিস এটা, ডিভি বাই ডিএইচ ইকুয়াল টু জি বাই ভি। জি যদি কনস্ট্যান্ট হয় তাহলে স্লোপটা ভি বাড়লে স্লোপটা কমবে। তার মানে দেখো এই ভ্যালুটা, গ্রাফটাকে আমি দেখাচ্ছি কিরকম, এটা এইচ, এটা এইচ বাই টু, এই হচ্ছে গ্রাফ। আমি যখন ড্রপ করছি, এই যে এই সাইড থেকে ড্রপ করছি, ভেলোসিটি কি হচ্ছে এক সময় জিরো, তারপরে রিবাউন্ড করছে। এইখানে দেখো যখন একটু ভুল হয়েছে, এটাকে কারেকশন করে দিই। কারেকশনটা এটা এইচ বাই টু, দিস ইজ এইচ বাই টু। ভালো করে বোঝো। এই দিকে তাকাও, ডিভি বাই ডিএইচ, এখানে ভি ভার্সেস এইচ গ্রাফ, এখানে স্লোপ কি ডিভি বাই ডিএইচ, তাহলে স্লোপ হলে এই দিকটাই তাকাও। এখানে যখন ভি এর ভ্যালু, ভি যত বাড়ছে স্লোপ তত কমবে। ভি এর ভ্যালু ধরো আস্তে আস্তে কমছে, এইখানে স্লোপ, এইখানে ভি এর ভ্যালু জিরো, এখানে স্লোপ কি এই দেখো, এই স্লোপ দেখো পজিটিভ স্লোপ, তার মানে এইটা ডিভি বাই ডিএইচ স্লোপ পজিটিভ। যখন উপর থেকে পেলছি তখন জি কিন্তু নিচের দিকে, জি পজিটিভ, তাহলে ডিভি ভি ইন্টু ডিভি বাই ডিএইচ ইকুয়াল জি, জি পজিটিভ। এবং স্লোপ কিন্তু কি করছে, ডিক্রিজ করছে। ভি এর মান যত বাড়ছে, এখানে ভি এর মান ম্যাক্সিমাম, তাহলে ভি এর মান যত বাড়ছে, প্রত্যেকে পেলেছি এখানে ভি এর মান ভি ওয়ান, এখানে ভি ওয়ান, আর এটা কত ভি টু। ভি ওয়ান যত বাড়ছে তত স্লোপটা কিন্তু কমছে। তারপরে ড্রপ খেয়ে ভি টু ভেলোসিটি নিয়ে আবার কোথায় গেল, এইচ টু বাই হাইটে গিয়ে জিরো হলো। এখানে স্লোপটা দেখো উপর দিকে উঠছে, স্লোপ কি নেগেটিভ। ভি এর ভ্যালু যত কমছে দেখো স্লোপের মান তত বাড়ছে, কিন্তু নেগেটিভ। দ্যাট ইজ এই যে এই ইকুয়েশনটা এইখানে, এখানে নেগেটিভ মানে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস টু জি এইচ, এইটা হচ্ছে। তাহলে এখানে কি হচ্ছে, এই গ্রাফে অ্যাক্সিলারেশন জি হচ্ছে কনস্ট্যান্ট, অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট। এই গ্রাফে ভি হচ্ছে উপর থেকে হচ্ছে ভি পজিটিভ, এখানে অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট, এখানেও অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট। ক্লিয়ার? এই গ্রাফটা কিন্তু একটু নতুন ধরনের, আমি আর একবার বলে দিচ্ছি, দিয়ে আমি এই চ্যাপ্টারটাকে আজকের ডিসকাশনটা শেষ করব। এইটা যখন উপর থেকে ফেলছি দেখো, উপর থেকে যখন ডাউনওয়ার্ড ফেলছি তখন ভেলোসিটি আস্তে আস্তে কি হচ্ছে, বাড়ছে, বাড়তে বাড়তে গিয়ে ভেলোসিটি ম্যাক্সিমাম। তো ভেলোসিটি যত বাড়বে স্লোপ তত কমবে, তাই হচ্ছে। কিন্তু স্লোপটা হবে পজিটিভ, কারণ অ্যাক্সিলারেশন নিচের দিকে, ভি ডিভি বাই ডিএইচ জি কনস্ট্যান্ট, অ্যাক্সিলারেশন নিচের দিকে প্লাস। আবার যখন আমি রিবাউন্ড করছি তখন ভি টু ভেলোসিটি নিয়ে গিয়ে কোথায় গিয়ে দাঁড়াচ্ছে, এইচ বাই টু হাইটে, সেখানে আবার স্লোপটা কি নেগেটিভ, কিন্তু স্লোপটা নেগেটিভ, কিন্তু স্লোপটা ভি কমার সঙ্গে সঙ্গে স্লোপটা বাড়ছে। ক্লিয়ার? আমরা এই গ্রাফ থেকেও দেখতে পাচ্ছি।
তাহলে এই হচ্ছে গ্রাফ। এই গ্রাফে কিন্তু ভি ভ্যারিয়েবল কিন্তু অ্যাক্সেলারেশন কনস্ট্যান্ট। ভি এর পরিবর্তন হচ্ছে কিন্তু অ্যাক্সেলারেশন কনস্ট্যান্ট। পরীক্ষায় প্রশ্ন দিতে পারে যে এই গ্রাফটায় ভি কনস্ট্যান্ট, জি কনস্ট্যান্ট, ভি নেগেটিভ, ভি ভ্যারিয়েবল, জি কনস্ট্যান্ট, ভি কনস্ট্যান্ট, জি ভ্যারিয়েবল, এরকম চারটে অপশন দিলে এখানে কিন্তু অ্যাক্সেলারেশন কনস্ট্যান্ট। ক্লিয়ার? তাহলে এই পর্যন্ত থাকলো, নেক্সট দিন আবার পরের ক্লাসে দেখা হবে।